আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। হাই প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ও অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে এপ্রিলের 13 তারিখ। আমার খেজুরের বাগানের এই মুহূর্তের অবস্থানটা কি এটা দেখানোর জন্য একটা ছোট্ট ভিডিও করতেছি। এবং আরেকটা বিষয় হলো, আমাদের যাদের খেজুর বাগান আছে তাদের খেজুরগুলা ফেটে যাচ্ছে, এটার সমাধান নিয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। যেই কাজটা করে আমি গত বছর সুফল পেয়েছি, আমার খেজুরগুলা ফাটে নাই এবং স্ক্র্যাচও পড়ে নাই, খুবই সুন্দর ছিল। সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা। যাই হোক, আমাদেরকে আগে জানতে হবে আমাদের খেজুরগুলা মূলত কী জন্য ফেটে যায়। মূলত খেজুর ফাটার পিছনে 3টা কারণ লক্ষ্য করা যায়। একটা কারণ হলো গাছে বোরনের ঘাটতি, জিঙ্কের অভাব। দ্বিতীয় কারণটা হলো অনিয়ন্ত্রিত সেচ ব্যবস্থাপনা। তৃতীয় কারণটা হলো বৃষ্টি পানি যখন খেজুরের উপরে পড়ে তখন। এই 3টা কারণেই মূলত খেজুরগুলা ফেটে যায়। সেজন্য আমাদেরকে এই 3টা বিষয় লক্ষ্য রেখে কাজ করতে হবে। প্রথমত, আপনাকে গাছে যখন ফুল আসবে খেজুর গাছের মধ্যে, তখন পটাশ সার, ব্রোন আর জিঙ্ক, এই 3টা জিনিস ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে, অথবা মাটিতে আপনারা একসাথে মিক্স করে দিতে পারেন। তার কারণ পটাশ এবং জিঙ্ক এই 2টা খেজুরের উপরের আবরণটাকে মজবুত করতে সাহায্য করে। আর দ্বিতীয়ত ব্রোন গাছের যে কোনো ফল ফাটা রোধ করতে সাহায্য করে। 2 নম্বর বিষয়টা যেটা, এইটার উপরে আপনার যে স্ক্র্যাচ পড়ে এবং ফেটে যায়, এটার মূল কারণটাই হলো পানির পড়ার কারণে। বৃষ্টির পানি হোক, যে কোনো পানিই হোক, তার কারণ হলো যখন এটার বৃষ্টির পানি এটার আবরণে পড়ে অথবা মাটিতে, তখন এই খেজুরের ভিতরের শাঁসালো অংশটা যত দ্রুত বৃদ্ধি পায়, খেজুরের উপরের আবরণটা অত দ্রুত বৃদ্ধি পায় না, তখনই ফলটা ফেটে যায়। 3 নম্বর কারণ হলো অনিয়ন্ত্রিত অথবা অনিয়মিত সেচ ব্যবস্থাপনা। আমরা যারা বাগান করি তারা হয়তো অনেক দিন পর পর একবার গাছে পানি দেই অথবা বৃষ্টির জন্য অপেক্ষা করি। তখন হঠাৎ করে যখন বৃষ্টি হয় অথবা গাছ পানি পায়, তখন আপনার এই খেজুরের ভিতরের অংশটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং তার উপরের আবরণটা দ্রুত বৃদ্ধি পায় না, তখনও ফলটা ফেটে যায়। সেজন্য আপনারা 3 থেকে 4 দিন পর পর একবার করে গাছে স্বল্প পরিমাণেই, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, অল্প পরিমাণ পানি দিয়ে দেবেন। এতে আপনাদের খেজুরটা ফাটা অনেকটাই কমে যাবে। আর 3 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে যাতে এই খেজুরে পানি না পড়ে, সেটার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা অনেকেই সাধারণত পলি ব্যাগ দিয়ে থাকি খেজুরের রক্ষা করার জন্য, যাতে পানি না পড়ে। কিন্তু পলি ব্যাগ দেওয়ার পরে আমাদের দেশে সাধারণত আমরা যেই পলি ব্যাগগুলো পাই, সেই পলি ব্যাগগুলো ঘামায়। ঘামানোর কারণে ওই পানিটা যখন খেজুরে লাগবে আপনার ফেটে যাবে। সেজন্য আপনাকে এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে খেজুরে পানিও না লাগে এবং পলি ব্যাগটাও না ঘামায়। তো আমার এই প্রত্যেকটা খেজুরই বাদাগুলা ছোট থাকতে ছোট ব্যাগ দিয়ে ঢাকা ছিল, সব এগুলা খুলে দেওয়া হয়েছে আজকে সকালবেলা, এই কারণে যে এগুলাতে একটা ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে এবং এখন কিছুক্ষণের মধ্যে এগুলা সব প্যাকেট করে ফেলা হবে। তারপরে আর এটা পাকা পর্যন্ত কখনো এটাতে কীটনাশক, ইভেন ছত্রাকনাশক কোনো কিছুই খেজুরে স্প্রে করতে হবে না। তাহলে আপনার এই ফলটাও অনেকটাই স্বাস্থ্যসম্মত এবং ফ্রেশ ফল আপনি পেয়ে যাবেন। তো চলেন
আমি আমার যে প্যাকেট করা স্টার্ট হয়েছে আমি আপনাদেরকে ওরকম গাছের কাছে নিয়ে যাচ্ছি। দেখেন ভিউয়ার্স, আমার খেজুরগুলা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেকটা মটর দানার মতো হয়ে গেছে। এগুলা প্যাকেট করা হবে এখন। আর একটা প্যাকেট আমি আমার লোকদেরকে করে দেখেছিলাম এই জন্য যাতে তারা প্যাকেটটা ঠিক মতো করতে পারে। দেখেন ভিউয়ার্স, এই যে একটা ব্যাগ, আপনারা চাইলে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা তার কাছ থেকে অর্ডার করে সেই ব্যাগটা নিতে পারবেন। আমি পার পিস 30 টাকা করে এনেছি। এই ব্যাগটাতে একটা মোমের প্রলেপ দেওয়া থাকে, যার কারণে এটা পানিতে কোনো ক্ষতি করে না এবং বাতাস এটাতে ভিতরে যাওয়া আসা করতে পারে। গত বছর আমি সেমভাবে এই প্যাকেটগুলো এনে তারপর প্রত্যেকটা খেজুরের ছড়াকে আমি এইভাবে প্যাকেট করে দিয়েছিলাম। এতে আমার কোনো খেজুর ফাটে নাই এবং স্ক্র্যাচ পড়ে নাই, খুবই ভালো ছিল। দেখলে মনে হয়েছে যে ইম্পোর্ট করে আমরা যেরকম কাঁচা খেজুরটা আনি লাইক সেরকমই ছিল। তার উপরে দেখেন আমি একটা পলি ব্যাগ ব্যবহার করেছি, খোলা রেখে দিয়েছি। আর এই ব্যাগটা নিচে দিয়ে অলরেডি বেঁধে ফেলছি, কারণ এতে এটার ভিতরে কোনো পোকামাকড় এবং ছত্রাকনাশক এবং কীটনাশকও দেওয়ার প্রয়োজন হবে না, কারণ কোনো ছত্রাক এটার ভিতরে আক্রমণ করতে পারবে না এটা ভেদ করে। এখন আপনারা হয়তো মনে করতে পারেন এই প্যাকেটটা দেওয়ার কারণে এবং মুখ বন্ধ করে দেওয়া হয়েছে নিচে দিয়ে উপর দিয়ে, এতে খেজুরের কোনো ক্ষতি হতে পারে কি না? না গাইস, এতে কোনো ক্ষতি হবে না। এটার ভিতরের একটু তাপমাত্রাটা বাড়ে, এতে খেজুরের কোনো রকম প্রবলেম হয় না, কারণ সেটা আমি 2023-এ আমার পরীক্ষিত আমি নিজেই দেখেছি, কোনো সমস্যা হয় না। আমি পাকার আগে ওই প্যাকেট খুলতেই হয় না আমাকে। হ্যাঁ, মাঝে মধ্যে আমি খুলে আমার খেজুরের অবস্থানটা আমি দেখার জন্য খুলে আবার বন্ধ করে দিতাম। আর এটার উপরে যেই পলিব্যাগটা দিয়েছি আমি, এটা দেওয়ার মূল কারণ হলো দুইটা। এক হলো এটার ভিতরে যেই কাগজের ব্যাগটা, এই ব্যাগটা পাতলা হওয়ার কারণে আমাদের দেশে যখন ঝড় বৃষ্টি শুরু হয় তখন অনেক সময় প্রচণ্ড জোরে ঝড় হতে থাকে এবং লং টাইম ধরে বৃষ্টি হতে থাকে। সে কারণে অনেক সময় এই ব্যাগটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য তার উপরে এই পলিব্যাগটা দিলে ওই ব্যাগটাও ভিজবে না এবং এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন দেখেন আমি এই যে এখানে ব্যাগটাকে নর্মালভাবে এনে বেঁধে দিছি। বেঁধে দেওয়ার পরে তার উপর দিয়ে পলিব্যাগটা দিয়ে এই দেখেন পলিব্যাগটাকে এখানে এনে খুব ভালো করে আরেকটা পলিব্যাগ দিয়ে আমি এটাকে সিল করে দিছি, যাতে এখান থেকে পানি গড়ায়ও এটার ভিতরে প্রবেশ না করতে পারে। অনেকে এখানে ট্যাপ ব্যবহার করে, স্টেপ। আমিও গত বছর করেছিলাম, এতে আমার কিছু বাধা হিতে বিপরীত হওয়ার পরে আমি ওই স্টেপগুলো খুলে দিয়েছি। তার মূল কারণ হলো এখানে যখন আমি কস্টিপ পেঁচে সিল করব পানি না যাওয়ার জন্য এই পলিব্যাগ ভেদ করে, তখন কস্টেফের কেমিক্যালটা এই ডাটটাকে পচিয়ে ফেলে, তখন পুরা খেজুরগুলা ঝরে পড়ে যায়। এটাই সত্যি যে গত বছর আমার সাথে তাই হয়েছে, অন্তত 10টা বাদার। বাকিগুলো আমি খুলে দেওয়ার পরে ওগুলা সেভ হয়েছে, সমস্যা হয় নাই। সেজন্য এই বছর আর আমি কস্টেপ না দিয়ে এক ধরনের এই যে এরকম পলিব্যাগ দিয়ে এটাকে সিল করে দিছি, যাতে সেখানে আর পানিটা না ঢুকতে পারে। আর গাইজ দেখেন এই যে কিভাবে ঘামাচ্ছে পলিব্যাগ। এখন এই ঘামানোর পরে এইটা এখানে ভিতরে প্রবেশ করতে পারবে না। এতে এই 3টা জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে আপনারা দেখবেন আপনাদের খেজুর ফাটা 99.99% রোধ হয়ে যাবে। এটা পরীক্ষিত গত বছরের। যদিও বাংলাদেশে অনেকেই এই জিনিসটা মেনটেন করে না, আলহামদুলিল্লাহ আমি করি, কারণ আমার দরকার আমার খেজুর একেবারে ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন থাকা। তা না হলে আমি মার্কেট ভ্যালু অনেক কম পাবো ফেটে গেলে খেজুর, সেজন্য আমি মেনটেন করি এটা। যাই হোক ভিউয়ার্স, আপনারা ইনশাল্লাহ যদি আমি যেই 3টা পরামর্শ দিলাম আপনারা যদি এটা মেনটেন করেন, তাহলে আপনাদেরও খেজুর ইনশাল্লাহ ফাটবে না, স্ক্র্যাচ পড়বে না খেজুরের উপরে। এই খেজুরের উপরের আবরণে একটা দাগের মতো থাকে, পরে এটাও পড়বে না। দেখুন ভিউয়ার্স আমার খেজুরগুলো। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা লম্বা করব না, তার মূল কারণ হলো
এখন প্যাকেট করবে আমার লোকজন, এগুলো আমাকে একটু দেখিয়ে দিতে হবে তাদেরকে। সেজন্য ইনশাল্লাহ এই প্যাকেটগুলো খুলে আবার কিছুদিন পরে আমি আপনাদেরকে একটা ভিডিও আপডেট দেব, তখন আপনারা আমার খেজুরের অবস্থান ইনশাল্লাহ দেখতে পারবেন। দেখেন ওই যে উপরেও যেগুলো আছে এগুলার অলরেডি প্যাকেট খোলা হয়েছে সবগুলা, মাত্র এগুলাকে এইভাবে মেসেজ করে করে, যখন সোজা থাকে এই জায়গাটাকে মেসেজ করে করে আস্তে আস্তে এইভাবে বাঁকা করতে হবে। যদি আপনি হঠাৎ করেই বাঁকা করে ফেলেন তাহলে সে এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা এই ডাঁটটা ক্ষতিগ্রস্ত হলে আপনার খেজুরগুলো ঝরে পড়ে যাবে। সেজন্য এই ডাঁটটাকে যখন সোজা থাকে নিচের সাইড যেই সাইডে বাঁকা করবেন, এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে মেসেজের মতো করে বাঁকা করে তারপরে হলো বেঁধে, তারপরে প্যাকেটগুলো করার সময় বাদটা খুলে আবার প্যাকেট করে এইভাবে বাদ দিয়ে দেবেন। বাদ দেওয়ার সময় আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, প্যাকেট করার সময় মূলত এইটা যাতে সোজাসুজি নিচের দিকে আসে সোজা হয়, এইভাবে যাতে এটা এরকমভাবে দাঁড়ানো না থাকে। এরকম যদি দাঁড়ানো থাকে তাহলে আপনার যখন প্যাকেট করবেন প্যাকেটের গায়ে কিছু খেজুর লেগে থাকবে, ওই খেজুরগুলোর বৃদ্ধি ঠিকমতো হবে না, যাতে এই জন্য প্যাকেটটা ওরকমভাবে করবেন। দ্বিতীয়ত প্যাকেট যখন করবেন করার সময় এই ডাঁটগুলাকে সব চাপাইয়া একসাথে একটু চাপিয়ে বাদ দিয়ে এটাকে চিকুন করে দেবেন। দিলে কি হবে, আপনার প্যাকেটের গায়ে খেজুরগুলা লাগবে না। যখন খেজুরটা মার্বেল আকার ধারণ করবে তখন ওইটা ছেড়ে দিলে বাটটা সে নিজের থেকে এইভাবে চাইপা থাকবে, এগুলা খুব বেশি সরেয়া থাকবে না, এতে আর প্যাকেটের গায়ে লেগেও এটা খেজুরের সমস্যার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো কি ভিউয়ার্স, এখন আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আমি এটা বিষয় নিয়ে আরেকটা আপডেট আপনাদেরকে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।